আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা রাত ৯টার ডিসকাশন মিটিংয়ে কোনো কথাই বলতে পারি নাই নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো আমি ওইখানে যে সমস্যাগুলা আপনাদের সলভ করতাম সেগুলা এখানে আপনারা প্রশ্ন করেছেন। আমি প্রশ্নগুলোর উত্তর দিব। উত্তর দেওয়ার পরে আমাদের যে ক্লাসগুলো নেওয়ার কথা ছিল সেগুলোকেও আমরা কভার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ প্রথমে আপনাদের প্রবলেমগুলা ঠিক করে নেই। তারপরে আমি ক্লাসের যে বিষয়গুলা, ঠিক আছে? শেখানোর যে বিষয়গুলো ওগুলো আমি কভার করব। আচ্ছা, অনেকে আমার মনে হচ্ছে ভিডিও স্কিপ করে দেখে। কারণ আমি যেগুলো কভার করছি সেগুলোর ভিতরে আমাকে প্রশ্ন করে ফেলে। আ আ একটু ধৈর্য ধরে ভিডিও আমার লং হয়। বাট ক্লাসটা যদি সম্পূর্ণ না টেনে আমি বকবক করি, এই বকবকগুলোই আপনাদের জন্য অনেকে বলে যে, "ভাই খালি স্ক্রিন শো করতেছেন বাট ফুটেজ নাই, ভিজুয়াল নাই।" আমি ভিজুয়ালে ফোকাস দিচ্ছি না ভাই। আমি এখানে এডিটিং দেখাইতে আসি নাই যে আমার এডিটিং দক্ষতা কতটুকু। আমি যদি এডিটিং দক্ষতা দেখাইতে আসতাম তাহলে এত বড় ভিডিও বানাইতাম না। আমি ৫ মিনিট ১০ মিনিটের ভিডিও বানাইতাম আর তুখার এডিটিং দিতাম। বাট ওগুলার জন্য না। আমি চাচ্ছি না যে আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাক বা এরকম কিছু। আমার ফোকাস ওইটা না। তাহলে আমি এগুলা ভিডিও দিতামই না। কারণ এগুলা দিলে তো ভাইরাল হবে না আমি জানি। আমি এটা আপনাদের শেখানোর জন্য দিচ্ছি। জাস্ট আপনারা আমার ইউটিউবে এখানে দেখে, দেখে শিখতেছেন বিষয়টা। এই আরকি, ঠিক আছে? আমার কথাগুলা জাস্ট আপনাদের উপকারের জন্য দেওয়া। আচ্ছা, এখানে যদি আমি বলি, আমার প্রশ্ন করছে অনেকে। তো প্রশ্নগুলোর উত্তর আমি দেই। আচ্ছা, এখানে এক ভাই প্রশ্ন করছে। আমি একটু শুনি কি প্রশ্ন করছে। একটা প্রশ্ন, ক্যামেরা কন্টেন্ট আপনার যে নয়েজ যাবো সে নয়েজ কি নয়েজ রিমুভ করে দেবো, নাকি প্রকৃতির যে নয়েজ সাউন্ড থাকে সেই সাউন্ড ফিল্ডটা আপলোড করবো? এটা আচ্ছা, আমরা যখন প্রাকৃতিক সাউন্ডে ভিডিও করতেছি তখন আমরা খেয়াল রাখবো যেন অনেক কোলাহলপূর্ণ জায়গায় আমরা ভিডিও না করি। এমন জায়গায় করি যেখানে সাউন্ডটা খুব সুন্দর লাগতেছে। পাখির ডাক, নিরিবিলি পরিবেশ, বাতাসের শব্দ এগুলা চলে। দূরের মানুষের শব্দ আসতে পারে, আসুক, সমস্যা নেই। বাট অনেক কোলাহলপূর্ণ জায়গায় আমরা না করি। কারণ আমাকে ভাবতে হবে যে আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা তো মানুষ শুনবে। তার কানে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার ভিডিও দেখবে না, বা আমি যদি ভিউ তুলেও দেই তারপরেও ভাইরাল হবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আর আরেকটা প্রশ্ন করছেন ভাই যে আমি একটা ভিডিও বানাচ্ছি ভয়েস ওভার, হ্যাঁ, প্রাকৃতিক শব্দের সাথে পরবর্তীতে ঘরে এনে যখন এডিট করবেন তখন সুন্দরভাবে ভয়েস ওভার করতে পারেন। ভয়েস ওভার করলে কিন্তু ভিডিও অনেক সুন্দর লাগে। আর কোনো গল্পে বা কোনো কথায় যদি মানুষকে কানেক্ট করতে পারেন এটার সাথে এই যে আমার ভিডিওটা আপনি দেখবেন, যে কানেক্ট হয়েছে আমার সাথে সেই তো আমার পুরো ভিডিওটা দেখবে। যে কানেক্ট হয়নি সে তো দেখবে না। সেম আপনি যদি কোনো কিছু দিয়ে কানেক্ট করতে পারেন মানুষকে, সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে, ঠিক আছে? আপনার ভিজুয়ালে কি দেখাচ্ছেন সেটা তখন আর বেশি ম্যাটার করবে না। তো এই বিষয়। আশা করি ভাইয়ের উত্তর পেয়ে গেছে। আচ্ছা, তারপরে মেহেদী হাসান ভাই বলছে আজকের রেকর্ড ক্লাসের প্রতিটি চ্যানেলের ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ, লোগো, কভার, ফটো তৈরির বিষয়ে বিশদ আলোচনার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ভাই, আমি এটা তো উত্তর দেওয়া যাবে না। এটা করে দেখাইতে হবে। আমি এই ক্লাসে এটাও করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে চ্যানেলের ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল, ট্যাগ, লোগো, কভার কিভাবে খুব মানে সহজেই তৈরি করতে পারেন। আর এত কিছু দরকারও নাই। জাস্ট হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন, টাইটেল, হ্যাঁ, ট্যাগ আর লোগো এইটা দিলে, কভার ফটো এখন না দিলেও চলে। কারণ এটা মনিটাইজেশনের আগে আমাদের এগুলা কাজ হবে, ঠিক আছে? কারণ এখন আমাদের দরকার চ্যানেলে ভিডিও আর ওয়াচ টাইম ফিল আপ করা। ফিল আপ হয়ে গেলে তারপর মনিটাইজেশনে পাঠাবো। এর আগে আমরা এগুলো সব ঠিকঠাক করে চ্যানেলটাকে গোছায়ে তারপর মনিটাইজেশনে দিব ইউটিউবের কাছে যে, "দেখো আমার চ্যানেলে এবার তুমি মনিটাইজ করে দাও", ঠিক আছে? যখন সব কিছু ঠিকঠাক পেয়ে যাবে সে কিন্তু মনিটাইজ করে দেবে। আচ্ছা, তারপর আরেক ভাই বলছেন যে ব্লগ ভিডিওতে কথা না বললে ভিডিও রেকর্ড করে আপলোড করলে হবে নাকি কথা বলতে হবে? আচ্ছা, আমি বারবার বলছি যে কথা বলা ভালো। কারণ কথা দিয়ে যদি মানুষকে কানেক্ট করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? আর যদি কথা নাই বলেন তখন আপনার কিন্তু ভিজুয়ালে চলে যাবে বিষয়টা, যে ভিজুয়াল কি দিচ্ছেন। কারণ ভিডিওতে কথা নেই, তাহলে ভিজুয়াল দেখার জন্য মানুষ ভিডিওটা ক্লিক করবে। এখন ভিজুয়ালও যদি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ দেখবে না। তাহলে আপনাকে সিনেমেটিক শট নিতে খুব জানতে হবে যে আমার ফুটেজ যেগুলো আমি নিচ্ছি খুবই দেখার মতো, হ্যাঁ? মানুষ শুধু খালি ভিডিও দেখেই যাচ্ছে, কথার দিকে ফোকাস করতেছে না। এই বিষয়। আশা করি উত্তর পেয়ে গেছেন।
আরেক ভাই হচ্ছে অনেক একটা ভয়েস দিচ্ছে, আমরা শুনি। ভাইয়া ধরেন আমার তো 6টা চ্যানেল, এখানে আমার যেহেতু 6টা নিশ্চয়ই পসিবল না। আর আপনি বলেছিলেন, আমি যতটুকু জানি আপনি বলেছিলেন 2টা নিশ নিয়ে কাজ করব। তো 6টা চ্যানেলে 2টা নিশ নিয়ে কাজ করতে, তো ধরেন যে আমি একটা কৃষি একটা আর একটা অন্য সে বা কৃষি রিলেটেড কাজ বাজ বা এরকম যাই হোক এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছে যাই হোক। তো এখানে এক ভিডিও যদি যেহেতু এখানে 2টা মানে আমাকে নিশ নিতে বলছেন, তো আমি এক ভিডিও যদি 3টা চ্যানেলে দেই কোনো সমস্যা হবে নাকি? একটু এডিটিং করে কাটসাট করে না প্রতিটা? আচ্ছা, আমি একটু সিম্পলভাবে বলি। আমরা হচ্ছে 6টা চ্যানেলের জন্য 2টা নিশ সিলেক্ট করতে বলছি। আপনি বলছেন একটা কৃষি ব্লগ হবে আর একটা আদার্স কোনো ব্লগ মানে আরেক ভিডিও হবে। আচ্ছা হলো, সমস্যা নেই। তার মানে আমরা বুঝতে পারতেছি কৃষি বিষয়ক ভিডিওগুলো 3টা চ্যানেলে যাবে, আর অন্য আদার্স যে বিষয়ে ওইটা হচ্ছে 3টা চ্যানেলে যাবে। কিন্তু একই দিনে কিন্তু আমাদের সব চ্যানেলে ভিডিও ছাড়তে হচ্ছে না। আমাদের ভিডিও ছাড়তে হবে দিনে 2টা চ্যানেলে ভিডিও যাবে, তাহলে একটা কৃষি যাবে, একটা আদার্স অন্য কোনো ভিডিও আপনি দিবেন, ঠিক আছে? তো একটা কৃষি বিষয়ক একটা ব্লগ করে ফেলবেন 10 মিনিটের, আদার্স একটা ব্লগ করে ফেলবেন, এডিট করবেন, 2টাতে আপলোড করে দেবেন, আজকের কাজ শেষ। পরের দিন হচ্ছে আবার কৃষির একটা ভিডিও করবেন, আদার্স অন্য একটা ভিডিও করবেন, নতুন আর 2টা চ্যানেলে ছেড়ে দিবেন, ঠিক আছে? এবং পরের দিন আবার সেম জিনিসটা করবেন এবং আরও 2টা চ্যানেল যে আছে এগুলোতে ছেড়ে দেবেন। তো এক একটা চ্যানেল ভিডিও পাবে 3 দিন পর পর, ঠিক আছে? রোলিং হচ্ছে, আজকে 2টাতে ছাড়লাম, এই 2টা বাদ কালকে হচ্ছে নতুন 2টাতে ছাড়বো, পরের দিন এই 2টা বাদ আরও যে 2টা আছে ওই 2টাতে ছাড়বো, অ্যান্ড এইভাবে রোলিং হইতে থাকবে, ঠিক আছে? মনে করেন আমি যে সংখ্যা দিয়ে বোঝাই, আজকে চ্যানেল 1 আর 2-এ ভিডিও ছাড়লাম, কালকে হচ্ছে চ্যানেল 3 আর 4-এ ভিডিও ছাড়লাম, পরশুদিন হচ্ছে চ্যানেল 5 এবং 6-এ ভিডিও ছাড়লাম, এবং তারপরের দিন আবার চ্যানেল 1 ও 2-এ ভিডিও ছাড়লাম। এইভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে? আশা করি এবার জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে হচ্ছে মানিক ভাই প্রশ্ন করেছে, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন চ্যানেল 15টার মতো ভিডিও থাকতে হবে আর দিনে 2টা করে, মানে 7-8 দিন লাগবে একটা চ্যানেলে। এটা নিয়ে একটু বিস্তারিত বললেন যদি বলার মতো হয়। আচ্ছা, এরকম নির্দিষ্ট না যে 15টাই লাগবে, মানে 10টা হবে। আমাদের 1 মাস যদি আমরা ভিডিও ছাড়ি 10টা হবে। তো 10-15টা ভিডিও থাকলে চ্যানেলটা সুন্দর একটা ফর্মে আসে, যে এটাকে এখন মনিটাইজেশনের জন্য আবেদন করলে ভালো হয়। 5-6টা দিয়েও হচ্ছে মনিটাইজেশন করা যায়, বাট বিষয় হচ্ছে কি 10টার উপরে ভিডিও থাকলে বা 10টা থাকলে মনিটাইজেশন ফেলড হয় কম। এই জন্য আমরা এটাকে ফোকাস করছি, ঠিক আছে? যে আমরা অন্তত 1 মাসে 10টা চ্যানেল, মানে 10টা ভিডিও এক একটা চ্যানেলে যাবে, 1 মাস পরে যেন আমরা মনিটাইজেশন আবেদন করলে পেয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, আপনারা এখন লক্ষ্য রাখবেন চ্যানেল সেলের দিকেও লক্ষ্য রাখবেন, না হলে তো আপনার টাকা হবে না। আর কেউ কেউ হচ্ছে 1টা 2টা রাখবেন হয়তো বা নিজের শখের জন্য বা ইনকামের জন্য রাখতে পারেন, বাট আপনাদের কিন্তু দিন শেষে সেল করতে হবে, আর যেটা আমাকে দিবেন সেটা তো দিতেই হবে, ঠিক আছে? ওইটার কোনো ইয়া নাই, কারণ আমি যেহেতু সামনে আপনাদের জন্য ইনভেস্টমেন্ট করব, সো আমাকে যেটা দেওয়ার ওইটাতে আপনার কোনো মানে আশা রাখবেন না। আশা রাখলে বৃথা হবে। হ্যাঁ, আমি তো আপনাদের বলেই আনছি যে যা হবে 50-50 যত কিছু পেড ইয়া আছে আমি দিব, ঠিক আছে? আপনাদের বলে আসছি, অনেকে হয়তো জিনিসটা আবার ভুলে যাবেন নাকি আল্লাহই জানে। যাই হোক, কারণ আমার যেহেতু ইনভেস্টমেন্ট যাবে আমাকে আবার এটা তুলতেও হবে, এই বিষয় আছে। কিন্তু দিন শেষে আপনাদের যেটা আমি বলছি 20-30 হাজার টাকা প্রতি মাসে ইনকামের জন্য, ওইটা কিন্তু আপনাদের হবেই, ঠিক আছে? অ্যান্ড পরবর্তীতে যদি আপনার কেউ চ্যানেল না বিক্রি করেন, আপনার যে চ্যানেলটা থাকবে আপনার ইয়াতে, আপনি যদি সেল না করেন তাহলে ওই সম্পদটা আপনার কাছে থাকতেছে, এত টাকার সম্পদ আপনার কাছে থাকতেছে, আর যদি সেল করে দেন ইনস্ট্যান্ট আপনার হাতে টাকা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক চ্যানেলে কয়টা করে ভিডিও থাকতে হবে, যেটা না থাকলেই নয়, দিতেই হবে। আমরা মনিটাইজেশনের আগ পর্যন্ত 10টা ভিডিও অন্তত কভার করবই। 10টা ভিডিও যে চ্যানেলে থাকবে না সেই চ্যানেলটা আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করব না, কারণ আমি চাই যেন মানে রিজেক্ট না হোক একটা চ্যানেলও, হ্যাঁ, রিজেক্ট না হোক, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ভয়েস। আপনার মনে করেন যে প্রত্যেকটা চ্যানেলে 10টা করে ভিডিও থাকতে হবে 10 মিনিট মানে প্লাস। আচ্ছা, উনি হচ্ছে বুঝাইতেছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে রাকিব বস ভাই বলল যে, ভাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ভিডিওতে দেখালেন যে এআই ভয়েস ওভারের সাথে নিজের ফোন দিয়ে
ভয়েস অ্যাড করতে হবে, এমনি রেকর্ড করে নিতে হবে। আমি কি ওই একটা রেকর্ড দিয়ে সব ভিডিওতে অ্যাড করতে পারবো, নাকি প্রত্যেক ভিডিওতে রেকর্ড করতে হবে? ভাই আপনি ওই একটা রেকর্ড দিয়ে শুধু ওই একটা ভিডিওই তৈরি করতে পারবেন, পরবর্তীতে অন্য ভিডিও তৈরি করার সময় আবারও নতুন করে রেকর্ড করতে হবে। যদি একই শব্দ বারবার ইউজ করা শুরু করেন তাহলে আপনি রিউজ হয়ে যাবে, রিউজ হইলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। সো আশা করি বুঝতে পারছেন, একটা সাউন্ড একটা ভিডিওর জন্যই, বা একটা ভিডিও যখন করবেন ওটা একটার জন্যই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এই প্রশ্নগুলোই ছিল, এগুলো আমি কভার করে ফেললাম। পরবর্তীতে আজকে আমাদের ক্লাসে যে টপিক ছিল বা হচ্ছে আমরা আলোচনা করতে গিয়েছিলাম, করতে পারিনি, সেইটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো আমি একটা সাইট আপনাদের মাঝে শেয়ার করছিলাম, সাইটটা উপরে চলে গেছে মেবি, আমরা একটু দেখি কই। আচ্ছা, আমরা ডাইরেক্ট সাইডে চলে যাই, ঠিক আছে? ওকে, আমরা সাইডে চলে আসলাম। এই সাইডের ইয়াটা আমি হয়তো দিয়ে রাখছি আপনাদেরকে, আবারও লাগলে দিব। আপনারা যদি লেখেন taxbd.com, উপরে দেখতে পাচ্ছেন taxbd.com, লেখলে এটা চলে আসবে, বাট আমার রেফার লিঙ্ক দেওয়া আছে, সমস্যা নেই। একটা ভাই হচ্ছে একটু নোটিশ করেছিল, উনি হচ্ছে ওয়েব ডেভেলপার ভাই, যে সাইডে আরও অনেক কিছু কাজ করতে হবে, একটু ইয়া আছে। হ্যাঁ ভাই, এটা একটু নতুন সাইট যেহেতু, আর আপনাদের সুবিধার্থে হচ্ছে আমাদেরকে অনেক কিছু করতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। অ্যান্ড নতুন সাইট, আপনার অনেক কিছু এখনও ডেভেলপ করা বাকি আছে, বাট যেভাবে আছে আমরা আমাদের যেই কাজটা করা দরকার বা যেই কাজটা প্রয়োজনে আমরা এটা তৈরি করেছি, হ্যাঁ ওইটা হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে এমন কোনো সাইট দিতে পারি না যেখানে হচ্ছে আপনাদের ফুল মানে কি বলে সিকিউরিটি আমি দিতে পারবো না, এরকম কোনো ইয়া নাই। তো এটা হচ্ছে একার মালিক বলা যাবে না। আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই সাইটটা কি আপনার? এক এভাবে বলা যাবে না যে সাইটটা আমার, বাট আমরা অনেকে মিলেই আছি, ঠিক আছে? এটা ডেভেলপিংয়ের এবং মার্কেটিংয়ের সম্পূর্ণ দায়িত্বে কিন্তু আমিই আছি, অ্যান্ড এই জন্য এটার কন্ট্রোল যেহেতু আমার হাতে আছে, তো আমি সবসময় বলতে পারি যে এখানে থেকে আপনারা কখনো কোনো কিছুভাবে, মানে আপনারা যারা আমার সাথে আছেন এই 100 জন, আপনারা কখনো এখান থেকে প্রতারিত হবেন না, বা প্রতারিত হওয়ার মতো কিছু নাই। আর এটা সম্পূর্ণ আপনাদের কাজের জন্যই তৈরি করা, কারণ হচ্ছে আপনি তো আর এই 1 মাস আমার সাথে কাজ করবেন না, আপনি লং টাইম আমার সাথে কাজ করবেন। প্রতিনিয়ত এই সাইটটা আপনাদের লাগবে, আর এই সাইট প্রতিনিয়ত ডেভেলপ হইতেই থাকবে, শেষ নেই। তো প্রথমেই যদি কাজ কীরকম হবে না হবে ওইটা না বুঝেই আমরা যদি অনেক উন্নতর দিকে আগাই, আমাদের লাভ নাই। কারণ আমাদের ফোকাস এই ওয়েবসাইটকে সুন্দর করা না, আমাদের ফোকাস হচ্ছে আমাদের চ্যানেল মনিটাইজ করতে হবে, ইনকাম করতে হবে, ঠিক আছে? এবং সেটা মানুষের চোখে যেন মনে হয় অর্গানিক, কারণ অর্গানিক হইলে আমরা চ্যানেলের দাম পাবো, যদি অর্গানিক না হয় চ্যানেলের দাম পাবো না, ঠিক আছে? আচ্ছা, এই সাইডে সবাই হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনারা যারা আছেন আমার এই গ্রুপে 100 জন আছেন যারা, বা আরও প্লাস আছেন, তবে 100 জন হচ্ছে আপনারা সবাই এখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন যদি মনিটাইজেশন করতে চান চ্যানেল, কারণ এখানেই সর্বোচ্চ কাজ হবে। আচ্ছা, এইখানে মনিটাইজেশন করার পরে যে মেন ইয়াটা ছিল যে অনেকে আমাকে জিমেল খুঁজতেছেন, নাম্বার খুঁজতেছেন, আপনারা হচ্ছে পোস্ট করে অনেকে পাচ্ছেন না। যদি আপনারা কিনতে চান, যে জিনিসটা আমি কিনবো, অনেকে আমাকে বলছে ভাই আমি কিনতে চাই, আমাকে সরাসরি হচ্ছে ইনবক্সে মেসেজ দিচ্ছে, ভাই আপনাকে আমি টাকা দিব, আপনি আপনার থেকে নেই। তো আমাকে টাকা দিতে হবে না, আপনারা এই সাইডে হচ্ছে পেমেন্ট করে কিনে নিতে পারেন, এই সাইড থেকেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে রিফান্ড পলিসিও আছে। আপনার যদি কখনো মনে হয় যে, কখনো যদি আপনার মনে হয় যে এই টাকাটা আমি এখানে যেটা লোড দিচ্ছি এটা এখন আর আমার কাজে লাগতেছে না, টাকাটা খরচও করি নাই, আপনার মানে ওয়ালেটে আছে, এটাকে আবার তুলে ফেলতে পারবেন, ঠিক আছে? প্রতি মাসেই এখান থেকে যখন হচ্ছে উইথড্র অপশন দেয় তখন তুলে ফেলতে পারবেন। এটা উইথড্র দেয় হচ্ছে লাইক ইউটিউব ফেসবুকের মতো, ওইভাবে মান্থলি হচ্ছে পেমেন্ট করে দেয়। ওইখান থেকে আপনার যে লোডটা দিবেন ওইটা তুলে ফেলতে পারবেন যদি খরচ না, বাট আপনারা তো হচ্ছে প্রয়োজন হইলেই টাকা লোড দিবেন এখানে, ঠিক না? আমি সবাইকে বলতেছি না লোড দিতে, যার প্রয়োজন, যার জিমেল লাগবে বা কোনো কিছু কেনার দরকার হবে, তাদের তো এখানে লোড দিয়ে হচ্ছে কিনতে হবে, ঠিক না? একটা পোস্ট করতে হবে। যেমন আমি হচ্ছে এই কাজগুলো যখন পোস্ট করছি আমাকে এখানে ডলার দিতে হয়েছে, এবং আপনাদেরকে হচ্ছে ডলার লোড করাই দিতে হবে, ওই জন্য কিন্তু আমার এখানে আছে, রিসার্চ করা আছে, যেটা আমি হচ্ছে আপনাদেরকে শেয়ার করে দিব পরবর্তীতে। আমি তো বলছি যে আপনাদের কাজের জন্য যে ডলারগুলো ডিপোজিট করতে হবে ওগুলো আমি হচ্ছে শেয়ার করে দিব, কোনো সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আসার পরে আপনারা কিভাবে হচ্ছে জিমেলের জন্য পোস্ট করতে পারেন, পোস্ট নিউ জব এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করব, আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে হচ্ছে আমাদের যে জিমেল দরকার হয়, তাহলে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পরে হচ্ছে আমরা কি নিউ জিমেল নিব না ওল্ড জিমেল নিব, যেটা নিব তা আমরা নিউ জিমেল নিব। নিউ জিমেল নেওয়ার পরে নেক্সট দিব। এখন হচ্ছে আপনি এখানে জিমেল এখানে টাইটেল রাখবেন, আপনার কাজের টাইটেল, ঠিক আছে। তো জিমেল ওয়ার্ক লিখতে পারেন। এখানে হচ্ছে আপনার কি দরকার বা কেমন দরকার এটা আপনি বলে দিবেন। ঠিক আছে। তো আমরা এখানে কি লিখলাম এটা আমি আপনাদের দিয়ে দেব, কোথায় দিব আমি আচ্ছা কপি করে রাখতেছি, আপনার চাইলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আর রিকোয়ার্ড প্রুফ মানে কি প্রুফ হিসাবে চাচ্ছেন, জিমেল এবং পাসওয়ার্ড লিখে দিন এবং আপনার এমনি দিয়ে দিলাম। এখানে ছবি দিলেও হয়, না দিলে হয়তো নেক্সট যাবে না, এমনি একটা জাস্ট ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর নেক্সট দিলাম। এখানে যে ওয়ার্কার কয়টা চাই, আমাদের 6টা জিমেল লাগবে না, আমরা 6টা লিখব, 6টা জিমেল চাই। তারপরে এস্টিমেট ওয়ার্কার না, এখানে হচ্ছে কয় টাকা ইনকাম করবে, তো আমার হচ্ছে 20 টাকা হচ্ছে মূল্য একটা জিমেলের, তো আমরা 20 দেব, 0.20 সেন্ট মানে 20 টাকা, ঠিক আছে। তো আমার খরচ হবে 1 টাকা না কত, এখানে রিকোয়ার্ড স্ক্রিনশট একটা আমরা দিয়ে দিই, একটা দিয়ে দিবে। এস্টিমেট ডেট কয় দিনের ভিতরে চাই, 3 দিন দিয়ে দিলাম, 3 দিনের ভিতরে আমার এটা চাই, বা 2 দিন 1 দিন দেওয়া যায়, ঠিক আছে। এখন যদি আমি এটা সাবমিট করে দেই, আমার কিন্তু এই কাজটা হয়ে গেল। এইভাবে হচ্ছে জিমেল আপনারা এখান থেকে কিনতে পারেন। আমার এখানে ব্যালেন্স আছে বলে চাইলো না, কারণ ব্যালেন্স অটোমেটিক কেটে নিছে। আপনারা যদি ব্যালেন্স ডিপোজিট করতে চান, আপনাদের হচ্ছে কি করতে হবে, এই ডিপোজিট অপশানে আসতে হবে, এসে বিকাশ সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে ওনাদের হচ্ছে নাম্বার দেওয়া আছে, এজেন্ট নাম্বার দেওয়া আছে, এই যে এজেন্ট নাম্বার দেওয়া আছে, এই এজেন্ট নাম্বারে হচ্ছে পেমেন্ট করে দিবেন। এখানে $10 নিচে লোড করা যায় না, তো $10 মানে 1000 টাকা। 1000 টাকা যখন আপনি লোড করলেন, টাকা কিন্তু আপনার হচ্ছে যদি দরকার না হয়, আর ভাবতে পারেন ভাই আমি তো হচ্ছে করব কি বলে, এই 6টা জিমেলের দাম তো কম টাকা হচ্ছে, আমার তো এত টাকা অন্য অন্য কাজের জন্য আপনার খরচ হতে পারে। তো পরবর্তীতে হচ্ছে আপনারা হচ্ছে এটা তুলে ফেলতে পারবেন, ওটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। অ্যান্ড আপনারা যদি এখানে হচ্ছে টুকটাক কাজ করে এবার ইনকামও করেন, তারপরও হচ্ছে আপনাদের হবে। আর টুকটাক কাজ করে ইনকাম করতে হবে না, কারণ হচ্ছে আপনাদের যে টিমমেটরা কাজ করবে ওইখান থেকে হচ্ছে আপনার অটোমেটিকলি এখানে ইনকাম অ্যাড হইতে থাকবে বা ইনকাম হবে। ওই ইনকামটা হচ্ছে ভবিষ্যতে হচ্ছে আপনার এখান থেকে উইথড্র দিতে পারবেন। যাই হোক, আপনি এই নাম্বারে হচ্ছে ক্যাশ আউট করে, আচ্ছা এখানে হচ্ছে আপনাদের লিখতে হবে আপনি কয় ডলার হচ্ছে দিচ্ছেন, $10। তারপর হচ্ছে নাম্বারটা দিতে হবে, আপনি এখান থেকে কোন নাম্বারে দিচ্ছেন, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি, টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি হয় সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি একটা এমনি দিয়ে দিলাম, আপনার হচ্ছে যেটা আসলে ওইটাই দিবেন। তারপর একটা স্ক্রিনশট, আপনার টাকা পাঠিয়েছেন ওটা স্ক্রিনশট দিতে পারেন। দেওয়ার পরে এখানে সাবমিট দিলে আপনাদের ওটা চেকিং করে 30 মিনিটের ভিতরে এখানে আপনার ব্যালেন্স অ্যাড করে দিবে, ঠিক আছে। আচ্ছা, যদি কখনও কোনোভাবে এই সাইট থেকে কোনো প্রবলেম ফেস করেন, কোনো প্রবলেম হয়, হ্যাঁ আমাকে জাস্ট একবার বলবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, কোনো টেনশন নেই। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আপনার এটা গেল। এখন মনে করেন যে ডিপোজিটটা বুঝলেন, আর জিমেল কীভাবে কিনবেন এটাও বুঝলেন। নাম্বার যদি প্রয়োজন হয় সেমভাবে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে এখানে হচ্ছে নাম্বার কি আছে এখানে, ওটা টেলিগ্রাম মোবাইল অ্যাপ্লিকেশান আদার্স দিয়ে হয়, যদি না পান তখন আদার্স দেবেন, তখন আদার্সে টিপ দিব। তারপর হচ্ছে এখানে লিখবেন যে মোবাইল নাম্বার নিড, ঠিক আছে। তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিলে হচ্ছে 20 টাকা করে দেবেন, কী কাজের জন্য নেবেন এগুলো বলবেন। তো এইভাবে করে সুন্দর করে মোবাইল নাম্বারও আপনারা নিতে পারেন। যার মোবাইল নাম্বার আছে সে হচ্ছে আপনাকে নক দিবে যে ভাই আমি এটা দিতে চাই, ঠিক আছে। ডাইরেক্ট এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আপনাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন হচ্ছে নাম্বারটা আপনাকে দিবে, আপনি কোড পাঠালেন, ওনারা হচ্ছে কোড দেবে আপনাকে,
পেয়ে যাওয়ার পরে আপনি একটা কোড ওনাকে দিয়ে দেবেন যে এই কোডটা এখানে সাবমিট করলে ওনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটু বুদ্ধি খাটায় এটা করতে পারেন। যদি তারপর না পারেন আরও বলেন, আমি এখানে টেক্সটটাও লিখে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ওই যে আপনারা বলতেছেন ভাই কন্টেন্ট বানাবো, মনিটাইজ হবে কেমনে, মনিটাইজেশনের বিষয়গুলো কিন্তু এইখানেই হবে। ঠিক আছে, এখান থেকেই হবে। তো ওইটা আমরা হচ্ছে আলাদা ক্লাসে দিব। এখন এটা আমাদের কভার করার না, আগে হচ্ছে আপনারা কন্টেন্ট তৈরি করেন, আপনারা এই স্টেপগুলো পার করেন। তবে এখানে সবাই অ্যাকাউন্ট খোলেন, কারণ এখানে কিন্তু আমাদের সকল কার্যক্রমগুলো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আপনাদের হচ্ছে ভিডিওর ভিউয়ের জন্য, মনে করেন আপনি এখন ভিডিওতে ভিউ নেবেন, মনিটাইজেশনের জন্য হচ্ছে এখন ওয়াচ টাইম লাগবে না। ওয়াচ টাইম যখন কিনতে যাবেন তখন তো অনেক বেশি ডলার স্পেন্ড করতে হবে এখানে, তখন কিন্তু আর আপনি ডিপোজিট করবেন না। বাট ডলার তো আপনার থাকতে হবে, না তো কাজ করতে পারবেন না। সেই কাজের জন্য, মনিটাইজেশনের কাজের জন্য যত ডলার লাগবে, সেই ডলারগুলো হচ্ছে আমি আপনাকে এখান থেকে, এই যে আমার ওয়ালেট থেকে আপনাকে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, ওইটা নিয়ে টেনশন নেই। মানে ভিডিওর কাজের জন্য যা লাগবে ওগুলো আমরা দেবো। বড় যত ইনভেস্টমেন্ট বলছি যে আমরা দিব। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এখানে যে ওয়ার্কারগুলো কাজ করবে, আপনাদের ভিডিওটা যখন আমরা এই যে কাজগুলো দেই, এগুলো তো মানুষ কাজ করতেছে, ঠিক না? এই কাজগুলো যে করবে, তো ওদেরকে কিন্তু আবার হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে। তো এইভাবে কিন্তু একটা ইকোসিস্টেম চালু হচ্ছে। আমরা এই 100 জন কাজ করতেছি বলে আরও হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে আমাদের মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। দিয়ে যারা হচ্ছে ভিডিওগুলো তৈরি করবেন তাদেরকে কিন্তু আমি ফ্রি ভার্সনটা দেখাই দিয়েছি। ঠিক আছে, যে আপনারা গ্রক ইউজ করবেন, জেমিনি ইউজ করবেন, চ্যাটজিপিটি ইউজ করবেন, এবং হচ্ছে গুগল স্টুডিও এআই, হ্যাঁ, গুগল এটা দিয়ে হচ্ছে ভয়েসের কাজগুলো হয়। তো এগুলো দিয়ে ফ্রি করতে পারেন। আর যেগুলো হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্স রেখে হচ্ছে আপনারা করতে চান, হ্যাঁ, ওগুলো আসলে ভিও3 দিয়ে করা হয়। তো এটা হচ্ছে পেড টুলস, আমি ওইটাও বলে দিচ্ছি, কারণ আমি ফ্রি এবং পেড দুইটাই বলি। তো পেড যেটা, ওইটা হচ্ছে আপনারা যারা হচ্ছে নেবেন, অনেকে হচ্ছে ট্রাস্টেড পারসন খুঁজতেছিলেন যে কোথা থেকে নেবেন, ওটা আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো, সমস্যা নেই। তবে আপনি যদি অন্য জায়গায় হচ্ছে পান, ওই অন্য জায়গা থেকে নেন, আমার কোনো সমস্যা নেই। তো ফ্রিতে আগে কাজ করেন, আপনার যেগুলো ফ্রি আছে এগুলো দিয়ে কাজ করেন। যারা হচ্ছে মনে করেন যে হ্যাঁ আপনি এখন প্রফেশনাল কাজ করতে পারবেন, প্রফেশনালিটি মেনটেন করবেন, তারা হচ্ছে ওইটা নেবেন। ঠিক আছে, আচ্ছা। আপনাদের মধ্যে এক ভাই, মেহেদি ভাই হচ্ছে বলেছিল যে চ্যানেলের লোগো, টাইটেল, হ্যাঁ, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলা কিভাবে হচ্ছে আমরা খুব ইজিলি করতে পারি সেটা দেখানোর জন্য। তো চ্যানেলের লোগো তার প্রতিদিন আমরা বানাবো না, চ্যানেল যখন একবার তৈরি করবো তখন দরকার আছে চ্যানেলের লোগো। মনে করি আমার একটা চ্যানেলের জন্য আমার লোগো লাগবে। ঠিক আছে, তো আমি র্যান্ডমলি একটা চ্যানেল আগে ধরে নেই যে ওই চ্যানেলের জন্য আমি লোগো তৈরি করব। আচ্ছা, আমি করে দেখাই দিচ্ছি। আমি একটা ইউটিউবে যাই যেটাতে আমার লোগো বা কোনো কিছু নাই, সেটা আমরা সিম্পলি করে দেখি। হ্যাঁ, তো আমরা একটা চ্যানেলে এমনি চলে আসছি, জাস্ট একটা চ্যানেলে চলে আসছি যেটার নাম হচ্ছে এমডি ফয়সাল। মনে করি এটা একটা নাম দিয়ে একটা চ্যানেল তৈরি করা হয়েছে। তো এই চ্যানেলের জন্য আমাদের কি লাগবে, একটা লোগো লাগবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এই চ্যানেলে মনে করেন ব্লগিং করব। ঠিক আছে, পার্সোনাল ব্লগিং করব, এরকম একটা লোগো। তাহলে এই চ্যানেলে কিন্তু আমি আমার নিজস্ব পার্সোনাল ছবি দিতে পারি। আবার চাইলে হচ্ছে আমি একটা লোগো তৈরি করতে পারি, তাহলে হচ্ছে আমি এমডি ফয়সাল নামে একটা লোগো তৈরি করব। নাম দিয়ে করতে পারেন বা যে কোনো কিছুই করতে পারেন চ্যাটজিপিটিকে বললে। ঠিক আছে, আমি এখন এই নামটা কপি করলাম, আমি হচ্ছে চ্যাটজিপিটিতে চলে আসছি। এখানে হচ্ছে আসার পরে আমি এটাকে কপি পেস্ট করে দেব, দিয়ে হচ্ছে চ্যাটজিপিটিকে বলবো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি সিম্পল একটা প্রম্পট দিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি যার নাম দিয়েছি এমডি ফয়সাল, এটাতে আমি ডেইলি ব্লগ ভিডিও আপলোড করব, তুমি সুন্দর করে একটা লোগো তৈরি করে দাও। চ্যাটজিপিটি হচ্ছে একটা লোগো কিন্তু এখানে তৈরি করে দিচ্ছে। তো ও হচ্ছে আমাদের জন্য কিন্তু একটা লোগো তৈরি করে ফেলছে, এমডি ফয়সাল ডেইলি ব্লগস। তো একটা সুন্দর আর কি নর্মাল একটা প্রম্পট থেকে সে এরকম একটা বানায় দিছে। তো আমি মনে করেন এটা সেভ করে নিলাম। ঠিক আছে, তো আমাদের কিন্তু লোগো তৈরি শেষ। এরকম আমি যদি আমার যদি মনের মধ্যে কোনো কিছু থাকতো যে এরকম চাই বা এরকম, এটা কিন্তু সে ইচ্ছা মতো দিছে। আমার যদি কোনো রকম ইচ্ছা থাকতো যে আমার লোগোতে এটা থাকবে ওইটা থাকবে, এগুলা ডিটেলস যদি আমি লিখে দিতাম, আরও ও কিন্তু ওগুলাই হচ্ছে দিত। ঠিক আছে, তো আপনার মনে যদি থাকে যে আমার লোগোর মধ্যে এটা থাকবে ওইটা থাকবে, নাম থাকবে কি থাকবে না, বা কী সিনারি থাকবে, আপনি যা বলবেন সেভাবেই সে করে দেবে। ঠিক আছে,
আচ্ছা গেল এটা। তারপরে হচ্ছে আমরা ডেসক্রিপশনটা ইংলিশে দেই, ঠিক আছে, এটা ভালো। তারপরে তুমি ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশন লিখে দাও। তারপর তুমি চ্যানেল ডেসক্রিপশন লিখে দাও ইংরেজিতে, হ্যাঁ। তো চ্যাট জিপিটি এগুলো এসে, সফটওয়্যার এসে এই কাজকে যে কত সহজ করে দিয়েছে আপনার ভাবতেও পারবেন না। শুধু এগুলোকে ইউজ করতে জানতে হবে। আমরা সত্যি কথা বলতে আমরা যখন ফ্রিল্যান্সিংয়ের শুরুতে ছিলাম, যখন যাত্রা শুরু করছি সেই আগে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এইগুলো তো এসইওর কাজ, এগুলোর জন্য আমাদেরকে হায়ার করতো বিদেশি ক্লায়েন্ট যারা আছে, দেশের ক্লায়েন্টও তো হায়ার করতো, হ্যাঁ, টাকা দিয়ে। যে একটা চ্যানেলকে এসইও করে দিলে তারা $20 $30 এরকম করে চার্জ করতো। আমাদের এটা দেখা যাচ্ছে 1-2 ঘন্টার কাজ ছিল, বাট তখন এগুলো আমাদের ম্যানুয়াল করতে হতো, সময় লাগতো, কষ্ট হতো, বাট করে দিতাম। কিন্তু এখন দেখেন এক ক্লিকে হয়ে যাচ্ছে কাজগুলো। এই ডেসক্রিপশনটা সাজাইতে আমাকে ভাবতে হচ্ছে না, কোনো কিছু না, আমি জাস্ট বললাম, সে আমাকে দিয়ে দিল। তো আমি হচ্ছে এটাকে কপি করে নেই, ব্যাস হয়ে গেল। এখন আমরা যদি চ্যানেলে চলে যাই, চ্যানেলে আসলাম, এখানে হচ্ছে আমার কি লোগোটা তৈরি করছি, লোগোটা দিয়ে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হ্যান্ডেলটা কি এডিট করি। হ্যান্ডেলটা এডিট করা হয়নি, এটা যেমনি ছিল অমনি আছে। দেখি হ্যান্ডেলটা আছে কি না, নাই। তাহলে এটাতে আইএম। এমডি ফয়সাল, এটা আছে। সুন্দর সুন্দর একটা হ্যান্ডেল আমি তৈরি করে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখন কপি করে আনছি, এটাকে দিলাম। আমরা ডেসক্রিপশন দিলাম, চ্যানেল ইউআরএলটা এখন সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। ব্যাস আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। ব্যানার যদি প্রয়োজন হয়, ব্যানারটাও বলি, একটা ব্যানার। আচ্ছা, যদিও এখন এগুলো লাগে না, ব্যানার দিলেও হয়, না দিলেও হয়। তারপর দেখার সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন। আমরা জেমিনিতে চলে যাব, আর এখান থেকে এইভাবে বানালে কিন্তু সঠিক সাইজ হবে না, যদিও বলতেছি, কারণ সাইজের একটু ডিফারেন্স থাকবে। ওটা হচ্ছে অবশ্যই সফটওয়্যার দিয়ে তৈরি করতে হয়, মানে নিজস্ব ইয়াতে তৈরি করতে হয়, ফটোশপ দিয়ে বা হচ্ছে আপনার মোবাইল দিয়ে, যেগুলো এডিটিং সফটওয়্যার আছে, ফটো এডিটিং সফটওয়্যার, ওগুলো দিয়ে তৈরি করতে হয়। তাই আমরা হচ্ছে এখন যেটা বানাচ্ছি এটা দিল, মানে নর্মালি আমরা দিয়ে দিলাম যাতে দেখার সৌন্দর্য ঠিক থাকে। আমরা হচ্ছে ছবিটাকে এডিট করে নিয়ে আসলাম সফটওয়্যার দিয়ে, হ্যাঁ, মোবাইল দিয়ে এডিট করছি, মানে এআই দিয়ে সব, মানে এই সাইজটা আনতে পারতেছে না। তো এটাকে হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম অন্য কিছু দিয়ে। তো আমাদের লোগো, ব্যানার, ডেসক্রিপশন সব কিছু কিন্তু ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চ্যানেল। তো চ্যানেল কিন্তু এখন দেখতে সুন্দর লাগতেছে একদম। ডেসক্রিপশনে যে মোড়ে যে ক্লিক করে ডেসক্রিপশন দেখা যাচ্ছে, সুন্দর একটা চ্যানেল তৈরি হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনারা এগুলো করতে পারেন। আর হচ্ছে টাইটেল, এখন বলতেছেন যে টাইটেল কিভাবে লিখবো। তো টাইটেল আপনি হচ্ছে কি টপিকে ভিডিও তৈরি করছেন, লাইক আমি মনে করেন যে ব্লগ, আমি হচ্ছে ব্লগ তৈরি করছি, ব্লগের মধ্যে আমি দেখাইছি যে আজকে একটা ব্লগ তৈরি করেছি, একটা পার্কে গেছি মনে করেন, সাপোজ পার্কে ঘুরতে গিয়েছি এবং তার ব্লগ করেছে ইউটিউব এর জন্য। তুমি বাংলা, ইংলিশ, আপনার যেটা লাগবে সেটা নেবেন। ইংলিশ এ কিছু
টাইটেল লিখে দাও। এখন কিন্তু সে আপনার যদি মাথায় না থাকে তাহলে আপনি চ্যাটজিপিটি থেকেও লেখায় নিতে পারেন এবং সার্চ র্যাঙ্কে আসবে এমন টাইটেলও সে দিতে পারবে। তো এই যে বাংলা কিছু টাইটেল আপনাকে দিয়ে দিচ্ছে, আপনাকে ইংলিশ টাইটেল দিয়ে দিচ্ছে। আমি যদি তাকে বলি সার্চ র্যাঙ্কে আসবে এমন টাইটেল দাও, সার্চ র্যাঙ্কে যেন সার্চ ভিডিও র্যাঙ্ক করে, সার্চ র্যাঙ্কে আসবে এমন টাইটেল দিও। তো সে সেটাও দিবে। সার্চ র্যাঙ্কে আসার জন্য টাইটেল অবশ্যই থাকতে হবে, পার্ক ব্লগ, ডেইলি ব্লগ, বাংলা ব্লগ, এগুলোকে অ্যাড করতে হবে। সো সে কিন্তু সেগুলোকে অ্যাড করে করে হচ্ছে লেখা শুরু করছে। পার্ক ব্লগ 2000 বিউটিফুল অ্যাট দি পার্ক। তো এভাবে কিন্তু সে দিয়ে দিচ্ছে, আপনার যেটা আপনার ভিডিওতে সুন্দরভাবে খাটবে সেটা দিয়ে দিবেন। তারপরে যদি বলেন যে এখন ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন কীভাবে লিখবো, আর ডেসক্রিপশন দাও লিখি সে এখন এটা স্মৃতিটা নিয়ে নিছে, এই ভিডিওর যেই মানে ইয়াটা, এটা কিন্তু তার মাথায় সেভ হয়ে গেছে, মানে তার সিস্টেমে সেভ হয়ে গেছে। তো ডেসক্রিপশন লিখে দাও, এখন সে ওইটার বেসিস করে ডেসক্রিপশনও লিখে দিবে। তো অলরেডি হচ্ছে সে কিন্তু আমাদের ডেসক্রিপশন লিখে দিচ্ছে। তো এখানে কিন্তু ডেসক্রিপশন লিখেছে, যদি আপনার বাংলায় লাগে বাংলায়, ইংলিশে লাগে ইংলিশ, আবার এই যে ইংলিশেও একটা আছে, ইংলিশ যদি শুধু বলেন ইংলিশে লিখে দিতে ইংলিশে লিখে দেবে, ডেসক্রিপশন ইংলিশে লেখাই বেটার। ঠিক আছে, এরপরে লাগবে ট্যাগ, ট্যাগ লিখে দাও। ঠিক আছে, ট্যাগ লিখে দাও। কত সহজ হয়ে গেছে তাহলে বিষয়টা বুঝেন। একটা ভিডিওর এসিও করে ফেললাম ইনস্ট্যান্ট, আপনার সামনে 1-2 মিনিটও লাগলো না, এসিও করা শেষ। এগুলোকে জাস্ট কপি করব আর হচ্ছে ওইখানে দিব, টাইটেলের জায়গায় টাইটেল, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন, ট্যাগের জায়গায় ট্যাগ দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো এই তো এইভাবে হচ্ছে আপনারা চ্যানেল তৈরি করবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিবেন। আশা করি আপনাদের কাজগুলো হয়ে যাবে।